ডেটা স্ট্রাকচার, ডেটাগুলো অ্যানালিসিসের সময় আমাদের স্ট্রাকচারাইজ করতে হবে, স্ট্রাকচার মানে ঠিক করে নিতে হবে। এখন আমরা ডেটা ফ্রেমে রাখবো অ্যারে, ম্যাট্রিক্স, লিস্ট, ভেক্টর, এই জিনিসগুলো আমাদের বোঝা লাগবে। তো এইটারও খুবই বেসিক অংশটুকু আমি দেখাচ্ছি, কারণ এগুলো নিয়ে কাজ করতে গেলে ভেক্টরের, ম্যাট্রিক্সের আরো ডিপ নলেজ লাগবে। আমরা তো এইচএসসির সময় হায়ার ম্যাথ এগুলো শিখছি, কিন্তু আমাদের যা শেখানো হয়েছে ওগুলো আমাদের না যথেষ্ট, না হচ্ছে কি বলবো স্ট্যান্ডার্ড, সব জগা খিচুড়ি শিখিয়ে রাখছে আর কি। তো যদি আমরা ডেটা সায়েন্টিস্ট হতে চাই, তো আমাদেরকে ওই যে আমি আগে বলেছি ভেক্টর ম্যাট্রিক্স মানে লিনিয়ার অ্যালজেব্রা যেটাকে বলি সেটা, আর হচ্ছে মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস, এই ম্যাথমেটিক্যাল জিনিসগুলো আমাদের শিখতে হবে, স্ট্যাটিস্টিক্সও শিখতে হবে। তিনটা জিনিস মাস্ট। তিনটা জিনিস শেখার পরে তাহলে আমরা আসলে প্রপার ডেটা সায়েন্টিস্ট বা ডেটা অ্যানালিস্ট হতে পারবো। ডেটা সায়েন্টিস্ট না, ডেটা অ্যানালিস্ট হতে পারবো। ডেটা সায়েন্টিস্ট হতে গেলে আরো অনেক কিছু জানা লাগে। তো ডেটা অ্যানালিসিসেরও আরো অনেক হাইপ জিনিস আছে বর্তমানে, মেশিন লার্নিং টার্নিং এইসব আছে, ওগুলি পারলে আবার এআই এর দিকে যাওয়া যায়, এই আর কি। সো ডেটা স্ট্রাকচারের সহজ মানে জাস্ট জানানোর জন্য ভেক্টর, লিস্ট, তারপর ম্যাট্রিক্স, অ্যারে, ডেটা ফ্রেম এগুলো কিরকম কি কাজ করে সেটা একটু জানি। কমেন্ট লিখতে গেলে আমরা হ্যাশট্যাগ ইউজ করি। আচ্ছা, ডেটা স্ট্রাকচার ফার্স্ট আসি ভেক্টরে। ভেক্টর জিনিসটা কি সেটা তো আমরা জানি, একদম সব থেকে মোস্ট মানে একদম মোস্ট বেসিক ডেটা স্ট্রাকচার হচ্ছে ভেক্টর। একটা লিস্ট অফ আইটেম, হ্যাঁ, যেটা সেম টাইপের হতে হবে, সেম টাইপের লিস্ট অফ আইটেম হচ্ছে ভেক্টর। আমরা তো জানি ভেক্টর মানে কি, স্কেলার প্লাস ওইটার সাথে যদি আমরা ডিরেকশন অ্যাড করে দিই তখন ভেক্টর হয়। আর এই ভেক্টরটা হচ্ছে অন্য জিনিস। এই ভেক্টরটা হচ্ছে একদম মানে একটা লিস্ট জাস্ট, যেটা কিনা একটা সেম টাইপের ডেটা হইলেই তাহলেই এটা ভেক্টর হয়ে যায়। যেমন যেমন ফ্রুটস, আমি এটা কম্বাইন করে দিয়েছি কি ব্যানানা, অ্যাপল আর অরেঞ্জ, এই তিনটা স্ট্রিং বা অথবা তিনটা ক্যারেক্টার ডেটা, ক্যারেক্টার টাইপ ডেটা, আমি তিনটা ডেটাকে কম্বাইন করে আমি ফ্রুটস নামের ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করে দিছি। তো এই যে ব্যানানা, অ্যাপল এন্ড অরেঞ্জ, তিনটা টাইপ তো সেম, তিনটাই কি স্ট্রিং অথবা হচ্ছে ক্যারেক্টার। তো আমি যদি ফ্রুটটাকে প্রিন্ট করি দেন এই তিনটা জিনিস প্রিন্ট হবে। হুম, তো এইটা হচ্ছে জাস্ট ভেক্টর। অরেঞ্জ লেখা আসবে, অরেঞ্জ না দিয়ে ট্যাঞ্জেরিন দিয়ে অথবা অন্য কোনো ইয়া দিয়ে, কি দেওয়া যায়, পেরি দিয়ে। এখন একটু রান করি, খালি জাস্ট তিনটা নাম লিস্ট আকারে চলে আসছে, শেষ। এই হচ্ছে ভেক্টর, ফালতু জিনিস। তারপরে যাই হচ্ছে লিস্টে, লিস্টও সেম, আমি যা দেখলাম তাই। লিস্ট আর ভেক্টরের তফাৎটা হচ্ছে ভেক্টর হতে গেলে টাইপ সেম থাকতে হবে, ডেটার টাইপ সেম থাকতে হবে, কিন্তু লিস্টের ক্ষেত্রে কোনো টাইপ সেম টেম কোনো কিছু দরকার নেই। এটা এরকম, যেমন অ্যাপল, ব্যানানা, 50, 100, এই দুটো স্ট্রিং, এই দুটো আবার নিউমেরিক। এখন এই চারটা আমি যদি এটাকে এই করি, রান করি, তাহলে এই চারটা জিনিস লিস্ট আকারে দেখাচ্ছে, অ্যাপল, ব্যানানা, 50 and 100। লিস্টের আবার মধ্যে এই আছে 1 2 3 4, মানে ক্রমিক নাম্বার দিয়ে দেখাই দিছে। এখানে আমরা লিস্ট ফাংশন ব্যবহার করছি, লিস্ট।
এই ফাংশনটা যদি ব্যবহার না করতাম তাহলে এটা রান হইতো না। যদি আমি কম্বাইন সি দিতাম তাহলে কাজ করতো না। ঠিক আছে, এই লিস্ট আমার লিখতে হয়েছে এই কারণে। এটা যদি আমি না লিখতাম তাহলে আমার কাজ করতো না। সি দিলে এটা কম্বাইন্ড হইতো না, কারণ এটা ডেটা টাইপ সেম নেই। হুম, এই হচ্ছে বিষয়। এই জন্য আমাদের লিস্ট টাইপের যদি কোনো কিছু করতে হয় তাহলে লিস্ট ফাংশনটা ব্যবহার করতে হবে। এরপর আসি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কি এটা আমি এখানে আনি, তারপর দেখাচ্ছি। ম্যাট্রিক্স কি এটা আমরা জানি। তো ম্যাট্রিক্সের মধ্যে আমি ধরলাম যে ম্যাট্রিক্সের মধ্যে আমি এই ম্যাট্রিক্স ফাংশনটা ব্যবহার করতে হবে। ম্যাট্রিক্স করতে গেলে অবশ্যই ম্যাট্রিক্স ফাংশন ব্যবহার করতে হবে। ম্যাট্রিক্স, তারপরে ম্যাট্রিক্স কম্বাইন করেছি কি এই 6টা ডেটা 1 2 3 4 5 6। এটা আরো অন্য কিছু হতে পারে। ম্যাট্রিক্সের জন্যও কিন্তু আমার ডেটাগুলোকে সেম টাইপ হতে হবে। একটা ম্যাট্রিক্স মানে যখন ওই ম্যাট্রিক্সের ভিতরে আমরা করি, কোন ডেটা আনি, তখন আমার টাইপগুলো সেম রাখতে হবে। যেমন 1 থেকে 6 পর্যন্ত। আমি এখানে ডিক্লেয়ার করে দিয়েছি, দেখো এন রো মানে হচ্ছে নাম্বার অফ রো। তো এন রো ফাংশনটা ব্যবহার করতে হবে রো কয়টা সেটা ডিক্লেয়ার করার জন্য। এন কল সিওএল, এন সিওএল এটা হচ্ছে কলাম নাম্বার। তো তিনটা কলাম, সরি 2টা কলাম 3টা রো, কমা দিয়ে লিখে দিলাম। এখন যদি আমি এটা রান করি তখন এটা এই যে ম্যাট্রিক্স আকারে দেখাচ্ছে 1 2 3 4 5 6 এরকম, 2টা কলাম 3টা রো। আমি আবার যদি এটা চেঞ্জ করে দিতাম 2টা রো 3টা কলাম দিতাম তাহলে অন্যরকম আসতো। এই যে তখন 2টা রো 3টা কলাম আসছে। তো এখানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে অবশ্যই কয়টা রো কয়টা কলাম এটা আমাদের ডিক্লেয়ার করে দিতে হয়। আর ডেটাগুলো কি হয় ডেটাগুলোকে আমরা কম্বাইন করে দিই। কোন ডেটাগুলো আমরা রাখবো রো আর কলাম ওয়াইজ, এটা হচ্ছে ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের জন্য ম্যাট্রিক্স ফাংশন ব্যবহার করতে হবে, লিস্টের জন্য লিস্ট। তারপর হচ্ছে অ্যারে। ম্যাট্রিক্স তো অবশ্যই 2 ডিমেনশন ফলো করতেছে, রো আর কলাম দুইটা। আর অ্যারেও এক রকমের ম্যাট্রিক্স, কিন্তু এটা মাল্টিপল ডিমেনশন হতে পারে। 2 3টা 4টা 5টা 6টা বিভিন্ন ডিমেনশনে আমরা এই ডেটাগুলোকে সাজাতে পারি। হুম, তো এই কারণ অ্যারে আর ম্যাট্রিক্স, অ্যারেও এক রকমের ম্যাট্রিক্স, তবে অ্যারের তফাৎটা হচ্ছে এইটাই, এটা মাল্টিপল ডিমেনশন হয়, দুইটা মোর দেন 2 হয়। যদি ম্যাট্রিক্সের যেমন 2টা ডিমেনশন ছিল, এটাতে 3টা। তো এটা আমি রান করে দেখাচ্ছি। আচ্ছা, এইটুকু একটু ভালো করে দেখি। এই জিনিসটা কি 1:24 এর মানে হচ্ছে 1 থেকে 24 যতগুলো আছে মাঝখানে সেটা, এই অংশটুকু। এই কোলন দেওয়ার কারণে 1 থেকে 24 সবগুলো সংখ্যাকে একসাথে বসে। আমি 1 2 3 4 5 6 7 8 এরকম করে 24 পর্যন্ত লিখলে অনেক লম্বা হবে না, কষ্ট হবে। তো এটার কোনো দরকার নেই, আমরা কোলন ব্যবহার করতে পারি। যেমন 1 থেকে 6 এটা না লিখে আমরা এখানে কোলন দিয়ে দিলেও কাজ হয়ে যেত। এই যে 1 থেকে 6, যেমন এই ম্যাট্রিক্সটা আবার রান করে দেখাই। এই যে দেখছেন 1 2 3 4 5 6 সেম। কোলন দিলে কত থেকে কত মাঝখানে এটা আমি জাস্ট কোলন দিয়ে দিলেই হবে। 1 থেকে 24 এই সবগুলো নাম্বার আমি এটাকে ধরে রাখছি। এই কোলন দেওয়ার কারণে বোঝা যাচ্ছে 1 থেকে 24 পর্যন্ত সব। এগুলো লেখার দরকার হবে না তখন। তো এই সি 1 থেকে 24 এগুলো হচ্ছে আমার ডেটা, যেটা কিনা আমি দিস অ্যারের ভিতর অ্যাসাইন করে দিলাম। দিস অ্যারে যে ভেরিয়েবলটা সেটার মধ্যে অ্যাসাইন করে দিলাম। হুম, তো আমি এটা যদি নাও করতাম তাও সমস্যা ছিল না। এই যে সি 1 থেকে 24 এই অংশটুকু যদি আমি অ্যারের ভিতর রাখতাম, এই যে এখানে দিস অ্যারে না লিখে যদি আমি শুধু এইটুকু লিখতাম তাও কাজ করত। ঠিক আছে, কিন্তু আমি যেহেতু ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, তো এই ভেরিয়েবলটা এখানে লিখলাম দিস অ্যারে, কোনো সমস্যা না। দিস অ্যারে বলতে মানেই হচ্ছে এই অংশটুকু বোঝাচ্ছে।
তো এখানে অ্যারের জন্য আমাকে অ্যারে ফাংশনটা ব্যবহার করতে হবে, অ্যারে। এখন ডিমেনশন কয়টা রাখবো সেটা আমার ডিসাইড করতে হবে, কয়টা ডিমেনশন রাখবো। যেমন এখানে ডিম ফাংশনটা ব্যবহার করছি, ডিম মানে ডিমেনশন বোঝাচ্ছে, ডিম 4, 3 and 2, তিনটা ডিমেনশন, ঠিক আছে। 4, 3 and 2 দিয়ে কি বোঝায়? 4 দিয়ে হচ্ছে আমি 4 আর 3 দিয়ে আমি রো আর কলাম বুঝাইছি, আর 2 দিয়ে দুইটা ডিমেনশন বুঝাইছি। 4টা কলাম, 4টা রো 3টা কলাম, আর 2 হচ্ছে ডিমেনশন, দুইটা ডিমেনশন, ঠিক আছে। তো এটা এখন রান করাই, এটা রান করলে আমার 2 ডিমেনশন অনুসারে দেখাই দিবে। এই যে ডিমেনশন 1 এ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 4টা রো 3টা কলাম। সেকেন্ড জায়গায় 13 14 15 16 17 18 19 20 এভাবে করে দুইটা ডিমেনশনে ভাগ করে দিচ্ছি। এটা হচ্ছে অ্যারে। মোর দেন ওয়ান ডিমেনশন থাকলে তখন এই ম্যাট্রিক্স গুলাকে অ্যারে বলে। এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা সেকেন্ড ম্যাট্রিক্স, এটা ফার্স্ট ম্যাট্রিক্স হয়েছে, এটা দুইটা ডিমেনশনে ভাগ করে দিচ্ছি। মোর দেন ওয়ান ডিমেনশন হলে ম্যাট্রিক্সে তখন আমরা এটাকে অ্যারে বলতেছি। তারপরে আসি ডেটা ফ্রেম। ডেটা ফ্রেম এখানে কিন্তু ওপেন করা হয়েছে, এখানে ক্লোজ করা হয়েছে, এখানে আমি যা ডিক্লেয়ার করতেছি তাই। ডেটা ফ্রেম এই ফাংশনটা ব্যবহার করব ডেটা ফ্রেম করার জন্য। তো আমি তিনটা আলাদা আলাদা এখানে টাইপ রাখছি, আমি তিনটা কলাম রাখবো, তিনটা কলাম আমি ফার্স্টে চাচ্ছি যে তিনটা রো তিনটা কলাম রাখবো, হ্যাঁ। তো ট্রেনিং এর নাম স্ট্রেংথ, স্ট্যামিনা এন্ড আদার, তিনটা টাইপ ট্রেনিং এর নাম দিলাম। পালস 100, 150 এন্ড 120, আর ডিউরেশন দিলাম হচ্ছে 60, 30 এন্ড 45। আমি তিনটা আলাদা আলাদা স্টেটমেন্ট এখানে ধার্য করছি, হ্যাঁ। ট্রেনিং এর মধ্যে রাখছি এই এই তিনটা ডেটা। ইকুয়াল সাইন কিন্তু ওই সেম এইটার কাজই করে, মানে অ্যাসাইন করে যেমন ভেরিয়েবল অ্যাসাইন করি না, ইকুয়াল কিন্তু সেম কাজই করে। তো ট্রেনিং এর মধ্যে আমি এগুলো রাখলাম, তারপর পালসের ভিতরে এগুলি রাখলাম, এই তিনটা ডেটা, আর ডিউরেশনের মধ্যে এই তিনটা ডেটা রাখলাম। এখন আমি ডেটা ফ্রেম করব। এই তিনটা কিন্তু আলাদা আলাদা ভেক্টর, ট্রেনিং একটা ভেক্টর, পালস একটা ভেক্টর, ডিউরেশন একটা ভেক্টর। এখন এই তিনটাকে আমি ডেটা ফ্রেমের মধ্যে ঢুকাচ্ছি। সো এই কারণে আমি ডেটা ফ্রেমের মধ্যে যে এটা ওপেন করছি এই ব্র্যাকেট দিয়ে, এই ব্র্যাকেট দিয়ে ক্লোজ করছি। আমি কিন্তু পাশাপাশি রাখলেও কোনো সমস্যা ছিল না, এরকম পর পর লেখারও কোনো দরকার ছিল না, কিন্তু জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমরা এরকম করছি। আমি যদি এটা পাশাপাশি রাখতাম তাও রান হইতো, এখানে ট্রেনিং দিয়ে এখানে শেষ হইতো, তারপর কমা দিয়ে আমি এখান থেকে আবার পালস, আবার কমা দিয়ে ডিউরেশন এরকম লিখতে পারতাম। কিন্তু এটা কিন্তু এখান থেকে এখানে অনেক লম্বা হয়ে যাবে, তাই জাস্ট নিচে 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 লিখছে, দেখতে সুন্দর দেখাচ্ছে, তিনটা আলাদা আলাদা ভাবে দেখাচ্ছে। তোমার আমরা যখন এই টাইপের কাজ করি তখন কিন্তু আমরা এভাবে পরপর লিখি, যাতে আমাদেরই কোনো ভুল ত্রুটি হইলো কিনা সেটা খুঁজে বের করতে সুবিধা হয়, আমাদের কোনো সমস্যা হয় না পরে তিনটা আলাদা আলাদা এরকম রাখলে। আচ্ছা, যাই হোক, ডেটা ফ্রেম এর মধ্যে আমি তিনটা জিনিস রাখলাম, এখন আমি এটাকে রান করে দেখি কি হয়। এই তো আমি এই তিনটা জিনিসের যে স্ট্যামিনা, তারপর স্ট্রেংথ এন্ড আদার, তিনটা ট্রেনিং এর পালস কত এবং ডিউরেশন কত আসছে, মানে কোন কত, সেই রিলেটেড ডেটাকে আমরা একটা জাস্ট ফ্রেমের মধ্যে আনছি। তো ট্রেনিং এর আন্ডারে আসছে কি স্ট্রেংথ, স্ট্যামিনা, আদার, পালস এর মধ্যে এগুলা, ডিউরেশনের মধ্যে এগুলা। এরকম করে আমাদের ডেটাকে
এই ডেটা ফ্রেম আকারে ডেটাকে সাবমিট মানে কাজ করতে লাগে। ধরো আমরা এই যে জিনিসটাকে কিন্তু এক্সেল শিটের মধ্যে আনতে পারতাম। আমি একটা এক্সেল এর মধ্যে ট্রেনিং লিখে তারপরে স্ট্রেংথ, স্ট্যামিনা, আদার এরকম করে লিখতে পারতাম। তো ওইভাবে লিখতে গেলে আমার একটা এক্সেল শিট তৈরি করতে হতো, সেটাকে আমার এখানে লোড দিতে হতো, তারপরে আমি ফার্দার অ্যানালিসিস করতাম। কিন্তু এই ছোট এই জিনিসটুকুর জন্য আমাদের তো হুদাই একটা এক্সেল শিট তৈরি করা, আবার ওটাকে লোড দেওয়া, এই জিনিস করার কোনো দরকার নেই, অনেক ঝামেলা। এই ছোটখাটো জিনিসগুলো আমরা এইভাবেই ডেটা ফ্রেম ইউজ করে এগুলা অ্যানালিসিস করতে পারবো। ডেটা ফ্রেম ইউজ করলে ডেটা ফ্রেমের মধ্যে আমার এই জিনিসটা লোড হয়ে যাবে, পরে এইটাকে আমরা বারবার ব্যবহার করতে পারবো। মানে ফার্দার যদি আমি এটা নিয়ে কোনো অ্যানালিসিস করতে চাই ছোটখাটো, তাহলে আমাদের এটাই যথেষ্ট। তো এই গেল ডেটা ফ্রেম। এগুলো হচ্ছে ছোটখাটো আমাদের এই যে ডেটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম। এগুলা আরো ইন ডিটেল আলোচনা করা যায়, কিন্তু আমাদের অবশ্যই ওই রিলেটেড নলেজ লাগবে আরো বেশি। তাহলে এখানে একটা জিনিস, একটা সামারি দেখি। এখানে যখন ভেক্টরের কথা বলছে, ভেক্টরে ভেক্টরে ভ্যালুগুলা একটা সিঙ্গেল রোতে সাজানো থাকে। একটা সিম্পল সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা ভেক্টর ব্যবহার করি, অথবা ভেক্টর মানে একটা সিম্পল সিকোয়েন্স বলা যায়। এখানে ডেটার টাইপ গুলোকে অবশ্যই সেম থাকতে হবে, সেম ডেটা টাইপ থাকতে হবে। লিস্টের ক্ষেত্রে মাল্টিপল টাইপ থাকা যায়, মানে মাল্টিপল টাইপ থাকা যাবে। হুম। আহ, আর হচ্ছে সে ইয়া মানে সেম টাইপ দরকার নাই। যে গ্রুপড মিক্সড ডেটা, মিক্সড বিভিন্ন টাইপের ডেটাকে গ্রুপ করার জন্য আমরা এই লিস্ট ব্যবহার করতে পারি। তারপরে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স হচ্ছে 2 dimensional সেম টাইপ ভ্যালু থাকতে হবে, সেম টাইপ। যে বললাম নিউমেরিক হলে নিউমেরিক, লেখা থাকলে লেখা। টেবলস উইথ নিউমেরিক ডেটা, এটা হচ্ছে ম্যাট্রিক্স। অ্যারে কি? এটা মাল্টি ডিমেনশনাল, এটাতেও সেম টাইপ ডেটা থাকতে হবে। অ্যারে হইলো সেম টাইপ ডেটা, 3D or হায়ার ডিমেনশনাল ডেটা থাকে। তারপরে ডেটা ফ্রেম কি? কলাম অফ মিক্সড টাইপ। এখানেও ডেটা টাইপ সেম থাকার কোনো দরকার নেই। যেমন একটু আগে একটু দেখলাম, ওখানে স্ট্রিংও ছিল, নাম্বারও ছিল। এই যে এখানে স্ট্রিং, এই যে স্ট্রেংথ, স্ট্যামিনা, আদার, এটা স্ট্রিং ছিল, আবার নাম্বারও ছিল 100, এই যে 100, 150, 120, এগুলো তো নাম্বার। এখানে আমরা মিক্স করতে পারছি। তো ডেটা ফ্রেমেও সেম টাইপের ডেটা দরকার নাই, মানে মিক্স করা যাবে। ওয়ার্কিং উইথ টেবুলার ডেটার ক্ষেত্রে আমরা ডেটা ফ্রেম ব্যবহার করি। এই হচ্ছে কাহিনী। তো এখন আসি হচ্ছে আমরা লুপে, ফর লুপ আর হোয়াইল লুপ। এই লুপ দুইটা খুব কাজের জিনিস, ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে আমাদের খুব কাজে লাগে। ইভেন এই দুইটা যারা হচ্ছে অ্যাপ্লিকেশন অথবা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করে পাইথন দিয়ে অথবা করতে, তখন এই এই লজিক্যাল যে কাজগুলো যে করতে হয়, এগুলাই লুপ ব্যবহার করে করতে হয়। এই লজিক্যাল কাজগুলো আমরা তো এর আগে আলোচনা করছি, লজিক রিলেটেড জিনিসগুলো, তাই না, আগের ক্লাসগুলোতে। তো আমাদের হোয়াইল লুপ, ফর লুপ এগুলো যে একটু জানতে হবে। ফর লুপ আর হোয়াইল লুপের পার্থক্য কি? দুইটাই তো লুপ, কিন্তু কি পার্থক্য এটা একটু জানি। সেটা হচ্ছে ফর লুপের ক্ষেত্রে আমাদের যে ভিতরের যে ইনফরমেশন গুলো থাকে বা যে ডেটা গুলো আমরা দেই, সেটার ভিতরের যে ইন্টারাকশন, যেটা মানে ডেটাগুলা কিভাবে, ডেটাগুলোর ভিতরে যে ইন্টারাকশন, এটা আমাদের আগের থেকে জানা থাকে। আর হোয়াইল লুপের ক্ষেত্রে আমাদের এই ইন্টারাকশনটা জানা থাকে না। আমি একটু পরে যখন লুপের কাজগুলো দেখাবো তখন বলবো। তারপরে আমরা এটা যেহেতু জানা, আমাদের ইন্টারাকশন যেহেতু জানা, তাহলে এটার কন্ডিশনটা কি? কন্ট্রোল কন্ডিশন, তাই না? এইটার কন্ডিশনটা কন্ট্রোল থাকে, যে কি রেজাল্ট আসবে এটা আমরা জানবো, যে এটা আসতে হবে। কিন্তু আমাকে কম্পিউটারকে বুঝাইতে হইলে বা ডেটার অ্যানালিসিস করার ক্ষেত্রে আমার বুঝাতে হলে তখন আমার এই ফর লুপে যেতে হয়। তো যে কন্ট্রোল কন্ডিশন মানে এটার ইন্টারাকশনটা আমার জানা, তবে রেজাল্টটা কি হবে সেটা হচ্ছে অ্যানালিসিসের পরে জানা যাবে। তারপরে আসি হচ্ছে হোয়াইল লুপের কন্ডিশনটা কি? তো আমরা যে বুলিয়ান এক্সপ্রেশন গুলো এখানে ব্যবহার করি,
এই হোয়াইল লুপের ক্ষেত্রে যেগুলো ব্যবহার করি বা যে কন্ডিশন গুলা দেই, সেই কন্ডিশন গুলাকে অবশ্যই বুলিয়ান ইয়াগুলোকে ট্রু হইতে হয়। যখন ফলস এসে যায়, এন্ড অর, হ্যাঁ, নট, এগুলি যখন আমরা ব্যবহার করি কন্ডিশন গুলাতে, যখন বা ভিতরে আমি যাই কন্ডিশন দেই না কেন, হোয়াইল লুপের ক্ষেত্রে যাই কন্ডিশন দেই না কেন, সেই কন্ডিশন যদি ট্রু না থাকে, তখন এই হোয়াইল লুপ বন্ধ হয়ে যাবে, এই লুপটা বন্ধ হয়ে যাবে। লুপ মানে কি? লুপ মানে হচ্ছে আমি যে একটা কমান্ড দিয়ে দিলাম, সেই কমান্ডটা বারবার 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 কাজ করে করে বিভিন্ন রেজাল্ট আসতে থাকে, এটা লুপের মতো থাকে। তো হোয়াইল লুপ যতক্ষণ এই কন্ডিশন গুলো ট্রু থাকে ততক্ষণ রেজাল্ট দিতে থাকে, যখন ফলস এসে যায় তখন হোয়াইল লুপটা বন্ধ হয়ে যায়। আর ফর লুপের ক্ষেত্রে তো কন্ডিশন তো আমাদের জানাই যে কি কি কন্ডিশন দিব, এটা তো পুরো কন্ট্রোল থাকে আমাদের, তো এই ক্ষেত্রে ওইরকম কোনো সমস্যা নেই। তো দেখো একটু একটু দুইটার মধ্যে ইয়া করলে জিনিসটা ভালো করে বোঝা যাবে। যেমন আমি যদি বলি হোয়াইল, আমি এখান থেকে স্টার্ট হচ্ছে যে ওয়ান ওয়ান দিয়ে বোঝাচ্ছে যে আমার প্রথম স্টেপ হচ্ছে এটা হোয়াইল, তারপর আমি একটা কন্ডিশন দিলাম। কন্ডিশনটা তখন আগে দেখবে কি, যে হোয়াইলের পরে আমি কন্ডিশনটা দিলাম সেকেন্ড ইয়াতে, তো ফার্স্টে চেক হবে যদি ট্রু হয়, মানে যে থার্ড স্টেজে যদি ট্রু হয়, তাহলে আমি যে এই হোয়াইলের পরে যে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওপেন করলাম, আমি যে ব্লকটা ওপেন করলাম, সেই ব্লকের মধ্যে আমি যাই লিখছি, বডি অফ দ্য লুপ, মানে ভিতরে আমি যে স্টেটমেন্ট গুলা দিছি সেগুলার ভিতরে এই কাজ চলে যাবে। ট্রু হলে আমার লুপের ভিতর চলে গেল, এই কন্ডিশন গুলা দেখলো। তো এই কন্ডিশন অনুসারে সে একটা আপডেশন দিবে বা একটা রেজাল্ট দিবে বা একটা স্টেটমেন্ট, যেটা এই রেজাল্ট দিবে। রেজাল্টটা দেওয়ার পরে আবার চলে যাবে লুপের ভিতরে, লুপ আবার সেই কন্ডিশনটাকে চেক করবে। মানে ফার্স্টে আরেকবার বলি, এটা হচ্ছে হোয়াইল লুপটা ব্যবহার করলাম, হোয়াইল ফাংশনটা, তারপর আমি কন্ডিশন দিলাম, কন্ডিশনটাকে চেক করবে, এখন চেক করে দেখলো ট্রু, ট্রু হলে কি হয়ে যাবে, এই কন্ডিশনের ভিতরে ব্লকের মধ্যে চলে আসবে, আমি যা স্টেটমেন্ট দিছি বা যা করতে দিছি, যে এক্সিকিউশনটা করতে দিছি, যে কাজটা করতে দিছি সেটা করবে। করার পরে এখন আপডেশন পিরিয়ড, মানে এখন আপডেট হবে। তো সেকেন্ডলি আবার কন্ডিশন চেক করবে। আমি যে আপডেটটা দিলাম সেই আপডেট অনুসারে সেকেন্ডলি আবার সেই কন্ডিশনটাকে চেক করবে, কন্ডিশন চেক করে যদি আবার ট্রু হয়, তাহলে আবার সেই স্টেটমেন্টে চলে যাবে, স্টেটমেন্ট অনুসারে কাজ করবে। তারপর আবার আমার আপডেশনটাকে ট্রাই করে সেটাকে আবার লুপ কন্ডিশন চেক করবে, তারপর ট্রু হলে আবার সেই সেম কাজ করলো। তারপরে যদি আবার আপডেশনের পরে যে দেখলো যে ট্রু নাই, এখন আর ট্রু হলো না, এখন ফলস হলো, তাহলে ফলস হলে তখন আর সে এই ব্লকে ঢুকবে না, বরং ফলস হলে যে রেজাল্টটা আসার জন্য আমি যে স্টেটমেন্টটা দিয়ে রাখছি সেই স্টেটমেন্টটা সেই কাজটা করবে। এটা হচ্ছে হোয়াইল লুপের জিনিস, ঠিক আছে? তো হোয়াইল লুপটাকে আমি এখন একটু বুঝাই দিই, যেমন হোয়াইল লুপটা আসি, সহজটাই দেখাই, তারপরে আস্তে আস্তে কঠিনে যাব। আচ্ছা, আমি আই কে দিলাম কি ওয়ান, আই বলতে আমি বুঝাচ্ছি ওয়ান, এই ডেটাটা দিলাম, ঠিক আছে? আই 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 হচ্ছে আমার একটা ভেরিয়েবল, যেখানে আমি ওয়ান লিখে দিলাম। এখন এখন হচ্ছে আমার ফার্স্ট স্টেপ, ছবির সাথে ম্যাচ করি। ফার্স্ট স্টেপ হচ্ছে, কই গেল, এই যে ফার্স্ট স্টেপ হচ্ছে হোয়াইল, হোয়াইল ফাংশনটা ব্যবহার করছি। তারপর হোয়াইল আমি কন্ডিশনটা কি দিছি, আই ইজ লেস দেন 6 এজ এ কন্ডিশন। তো কন্ডিশনটা চেক করলো, চেক করার পরে এখন এটা তো ট্রু, যে আই ছোট, আই তো ওয়ান না, আই তো ছোট 6 থেকে, তার মানে ট্রু, ট্রু হয়েছে। ট্রু হওয়ার পরে তো এখন ব্লকে ঢুকবে, এই যে আমার ব্লকটা, এই অংশটুকু হচ্ছে ব্লক। ব্লকে কি আসছে, প্রিন্ট আই, মানে আই এর মানটা প্রিন্ট করো, না আই এর মানটাকে দেখাবে। এরপর আপডেশনে যাবে, এখন আপডেট, আমার আপডেট কি করলাম, এক্সিস্টিং আই এর ভ্যালুর সাথে ওয়ান যোগ করতে হবে, যোগ করার পরে তখন নতুন আই হবে, এটা হচ্ছে আমার আপডেশন। এক্সিস্টিং আই এর সাথে ওয়ান যোগ করলে কত হবে, দুই, তাহলে দুই,
এখন 2 যদি i হয়, i আগে ছিল 1, এখন যদি 2 হয়, 2 এর পরে 2 কি কন্ডিশনকে, এখন কন্ডিশনকে চেক করবে, কন্ডিশন চেক করলো কি 6 এর থেকে ছোট, মানে ট্রু হয়েছে, তখন আবার সেই এই লুপের মধ্যে চলে আসলো, আবার আবার প্রিন্ট হবে এই 2, মানে আমি কি এক্সিকিউশন করতে বলছি, প্রিন্ট করতে বলছি, i এর ভ্যালুটাকে প্রিন্ট করতে বলছে, এটা হচ্ছে আমার এক্সিকিউশনের জন্য স্টেটমেন্ট দেওয়া। তো 2 প্রিন্ট হবে, তারপরে আবার 2 এর সাথে 1 যোগ করবে, 1 যোগ করে 3 হবে, 3 হয়ে পরে কি কন্ডিশনের চেক করবে, কন্ডিশনে কি আসবে 6 এর থেকে 3 কম, তাহলে আবার সেম 3 প্রিন্ট হবে, 4 5, এরপরে যখন 6 আসবে রেজাল্ট, যখন 6 আসবে তখন কি 6 এর সাথে 6, 6 তো 6 এর থেকে ছোট না, তখন তো ফলস হয়ে গেল, ফলস হওয়ার কারণে কি হবে, আর ওইটা প্রিন্ট হবে না। ঠিক আছে, যেমন আমি এটাকে রান করে দেখাই, এই যে ফার্স্টে i 1 ছিল, প্রিন্ট করছে, তারপরে আপডেশনে কি আসছে i প্লাস 1 মানে 2, তারপর 2 কে চেক করছে 6 এর সাথে, দেখে 2 ছোট, তাহলে আবার 2 প্রিন্ট করছে, তারপর 3, তারপর 4, তারপর 5 প্রিন্ট করছে। এখন 6 যখন হয়ে গেল, 5 এর সাথে 1 যোগ করলে 6 হলো, 6 যেহেতু 6 এর থেকে ছোট না, তার মানে হচ্ছে, তাহলে এটা কি ফলস, ফলস হলে তো হোয়াইল লুপ বন্ধ হয়ে যাবে, হোয়াইল লুপ আর কাজ করবে না, এই হচ্ছে কাহিনী। তো এরকম আমাদের, এটা তো একদম বেসিক একটা অংশ দেখাইলাম, আস্তে আস্তে একটু হার্ডের দিকে যাই। হোয়াইল লুপটা বুঝছো তোমরা? আছো? জি ভাই, বুঝতে পারলাম। আচ্ছা, এখন একটু হার্ড দিকে যাই, হোয়াইল লুপেরই আর একটু হার্ড অংশে যাই। ভাই হুম, ভাই যদি ফর লুপ এবং হোয়াইল লুপের মানে উদাহরণ দিয়ে পার্থক্যটা বুঝে দিতেন তাহলে আমার সুবিধা হতো। আমি আসলে হোয়াইল লুপটা আগে বুঝাই, ফর লুপটা বুঝাই, তাহলে পার্থক্য এমনি বুঝে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মানে এই যে ইয়াটা, এই ডিফারেন্সটা বুঝে যাবে। আচ্ছা, আমি ফর লুপের এই অংশটুকু আর একটু বুঝাই, এইটুকু বুঝাই, তারপর বেসিক একটা ফর লুপ বুঝাই, তারপরে কঠিন গুলাতে গেলে আরো সহজে বুঝে যাবে, পার্থক্য অটোমেটিক বুঝে যাবে। হোয়াইল লুপের ক্ষেত্রে আমি কি বলছিলাম, যে হোয়াইল লুপের ক্ষেত্রে আমার কন্ডিশন গুলোর উপর কন্ট্রোল থাকে না, সরি কি বলতেছি, ট্রু হবে না ফলস হবে এটার উপরে আমার কন্ট্রোল নেই, আমার আহ, কি বলে এটা, হোয়াইল লুপের ওই যে ইন্টারেকশন, যেটা ভিতরে যে কাহিনীটা, ইন্টারেকশন যেটা হবে, সেইটা আমার প্রেডিক্টেড থাকবে না, বরং ফর লুপের ক্ষেত্রে আমার ইন্টারেকশনটা আগের থেকে অ্যাডভান্সলি জানা থাকবে, এবং কন্ট্রোল কন্ডিশন থাকবে, মানে আমার যে কন্ডিশনটা সেটার উপর আমার কন্ট্রোল থাকবে, এটা হচ্ছে ফর লুপ। আর হোয়াইল লুপে আমার কন্ডিশনের উপর কন্ট্রোল থাকবে না। তখন ফর লুপের ক্ষেত্রে দেখি, ফর লুপের ফার্স্টে আমাদের ফর লুপের ফর, আমাদের যে 1 নাম্বার স্টেজটা কি, ফর, ফর তো থাকতে হবে। তো ফর লুপটা ইনিশিয়ালাইজেশনের জন্য, মানে আমাদের এটা মানে শুরু করার জন্য একটা ইনিশিয়ালাইজেশন, একটা একটা আহ, এটা একটা কন্ডিশন বলা যায়, এটা দিতে হয়। তারপর সেকেন্ডলি আমাদের মেইন কন্ডিশনটা দিতে হয়, তারপরে সেকেন্ড স্টেজের কন্ডিশনটার পরে কন্ডিশনটাকে চেক করে, চেক করার পর যখন ট্রু আসে, তখন কোথায় যায়, ব্লকে যায়, হোয়াইল লুপের মতোই ব্লকে যায়। ব্লক থেকে তারপরে হচ্ছে আমাদের আপডেশন, এখানে হচ্ছে সেম, যে ব্লক থেকে আপডেশনে যায়, আপডেশনে যাওয়ার পরে তারপর আবার কন্ডিশন চেক করে, কন্ডিশন চেক করার পরে যদি দেখে ট্রু, ট্রু হলে আবার ব্লকে যায়, তারপরে যদি কখনো ফলস আসে তাহলে শেষ স্টেটমেন্টে আসে। তো এই হোয়াইল লুপ আর ফর লুপের মধ্যে মেইন পার্থক্যটা সেই ইনিশিয়ালাইজেশন জায়গাটাতে, এই জায়গাটায় আমাদের মেইন কন্ট্রোলটা আছে। ঠিক আছে, এখন ফর লুপে যাই, ফর লুপের একটা কাহিনীতে যাই। একটু ইয়েতে যাই, সংখ্যাগুলোর দিকে যাই, যেমন এখানে আসি, যেমন ডাইস, ডাইস আমার একটা ভেরিয়েবল, যেখানে আমি ডাইসে তো ছয়টা ইয়া থাকে, 6টা নাম্বার থাকে, সেটাকে আমি কম্বাইন করে এটার মধ্যে আমি ইয়া করে দিলাম, ডিক্লেয়ার করে দিলাম এই ভেরিয়েবলের ভিতরে, বা অ্যাসাইন করে দিলাম। এখন ফর লুপ ব্যবহার করছি, ফর লুপের মধ্যে এখন একটা বিষয় দেখি, আমি এখানে কন্ডিশন কি দিছি, এক্স প্রিন্ট করতে বলছি,
যেটা কিনা এই ডাইসের ভিতরে আছে, এটা আমি বলে দিছি। এক্স কিসের ভিতরে আছে? ডাইসের ভিতরে আছে। তো প্রিন্ট করব কি? এক্স। এক্স কে প্রিন্ট করব। তার মানে কি, আমার রেজাল্ট কিন্তু আগের থেকে সেট করা, তাই না? যে এক্স অলরেডি ডাইসের ভিতরে আছে, আমি এটা বলে দিছি জিনিসটা। কিন্তু হোয়াইল লুপের ক্ষেত্রে কিন্তু এটা ছিল না। হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা করেছিলাম কি, আমরা বলছি ঠিকই, কিন্তু একটা কন্ডিশন দিছিলাম সরাসরি। ফর লুপটা একদম ইজি হয়ে গেছে, এজন্য ইনিশিয়ালাইজেশনটা বুঝতেছ না তুমি। এটা ইনিশিয়ালাইজেশন মেইনলি, কন্ডিশনটা ওখানে ছিল না, কিন্তু এখানে কন্ডিশন ঠিকই দেওয়া আছে। ইফ এক্স ইকুয়ালস টু বানানা, পরে কন্ডিশন দিছে, দেখছো? ইনিশিয়ালাইজেশনটা এটা। এক্স অবশ্যই ফ্রুটের ভিতরে, এটা আমরা জানি, এটাই আমাদের কন্ট্রোল। সেটা ফর লুপ হোয়াইল লুপে ছিল না। হোয়াইল লুপে শুরুতেই আমি কন্ডিশন দিছি, কিন্তু এখানে কিন্তু আমার কন্ডিশনে মানে এখানে কন্ট্রোল আছে। এক্সটা ফ্রুটের ভিতরে, মানে ফ্রুটের ভিতরে আমি যে যে লিস্টটা দিছি সেটার ভিতরেই এক্স এর ভ্যালুটা আছে। যাই হোক, তো ফর লুপের এই জিনিসটা, নেক্সট এন্ড ব্রেক, এই দুইটা জিনিস তোমাদেরকে একটু বলি। হোয়াইল লুপেও সেম, ফর লুপেও সেম। এখান থেকেই তোমাদের ফর লুপটার ব্রেক এন্ড ইয়াটা বুঝাই। কপি করে এখানে নিয়ে যাই। ব্রেক কখন দেয়? ব্রেক হচ্ছে কোন একটা রেজাল্ট, ধরো এইখানে ফর এক্স ইন ফ্রুটস, মানে এক্স প্রিন্ট করব কি, এক্স কে প্রিন্ট করব। এক্স কি? এই ফ্রুটস এর ভিতরে। ফ্রুটস হচ্ছে আমার ভেরিয়েবল, যেটার মধ্যে লিস্ট করা আছে কি, তিনটা স্ট্রিং, অ্যাপল, ব্যানানা, চেরি। এখন এক্স কোথায় আছে? ফ্রুটস এর ভিতরে। এটা আমার ইনিশিয়ালাইজেশন যেটাকে বলি, যেটা আমার কন্ট্রোলড। তো এরপরে এখন আমি কন্ডিশন চেক করতে আসছি। কন্ডিশন কি দিছি? ইফ এক্স ইকুয়ালস টু চেরি, দুইটা ইকুয়াল দেওয়া মানে হচ্ছে ইকুয়ালস টু, আর একটা ইকুয়াল মানে হচ্ছে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করি, আর দুইটা ইকুয়াল দেওয়ালে হচ্ছে আমি ইকুয়ালস টু বুঝাই। এটা একটা বুলিয়ান ইয়া আর কি, বুলিয়ান। এক্স ইকুয়ালস টু চেরি, যদি এক্স চেরি আসে তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট, এই যে সেকেন্ডলি কি দিছি, এই এখানে ওপেন করছি, এটা ক্লোজ করছি, এটা কি দিলাম? ব্রেক। ব্রেক স্টেটমেন্ট দিয়ে দিলাম, তার মানে চেরি প্রিন্ট হবে না। যখন অ্যাপেল প্রিন্ট হবে, ব্যানানা প্রিন্ট হবে, চেরি প্রিন্ট হতে যাবে, তখন চেরি আর প্রিন্ট হবে না, এখানে ব্রেক করে দিবে। তো ব্রেক স্টেটমেন্ট সবসময় আমরা ব্যবহার করব যে কোনো লুপের ক্ষেত্রে, যখন ওই রেজাল্টটা, স্পেসিফিক রেজাল্ট আসবে, সেই রেজাল্ট যেন ব্রেক করে দেয়। ঠিক আছে? যেমন আমি যদি এটা করি, এটাকে প্রিন্ট করি, তাহলে এটাই দেখাবে, অ্যাপেল আর বানানা প্রিন্ট হয়েছে, কিন্তু চেরি প্রিন্ট হয় না, কারণ এক্স চেরি হলেই ব্রেক করে দিতে হবে। আর নেক্সট কখন ব্যবহার? নেক্সট হচ্ছে কোনো কোনো একটা রেজাল্টকে ওভারটেক করে চলে যাবে, ওই জাস্ট স্পেসিফিক ওই রেজাল্টটাকে শো করবে না, বাকিগুলা মানে শো করবে। আমি যদি এখানে ব্যানানা দিতাম তাহলে কি হইতো দেখি। এটা এখন প্রিন্ট করে দেখায়, তাহলে শুধু অ্যাপেল হয়েছে। এর মানে হচ্ছে ফার্স্টে কি হয়েছিল, ফার্স্টে এই লুপটাকে ফলো করি আরেকবার। কই, আমাদের কিন্তু একটা সিকোয়েন্স ফলো করতেছে, বারবার দেখি। ইনিশিয়ালাইজেশন, তারপর কন্ডিশন, তারপরে ব্লক, তারপরে আপডেশন, তারপরে আবার চেক করতেছে। একটা একটা করে যাবে, কন্ডিশনের প্রত্যেকটাতেই, মানে প্রত্যেকটা ডেটাকে একটা একটা করে পরপর চেক করবে। তো এই ক্ষেত্রেও কিন্তু আমাদের ফার্স্টে অ্যাপল চেক করছে, অ্যাপল চেক করে অ্যাপল কি করছে? প্রিন্ট করছে। মানে আমি যেহেতু অ্যাপলকে প্রিন্ট করতে বলছি, প্রিন্ট করছে। পরে আমি ব্রেক করে দিছি কোথায়? ব্যানানাতে। মানে যখন সেকেন্ডলি ব্যানানাতে, মানে ব্যানানাটা প্রিন্ট করতে যাবে, তখনই ব্রেক হয়ে যাবে, তাহলে ব্যানানা আর প্রিন্ট হলো না, চেরি তো প্রশ্নই আসে না, কারণ ব্যানানাতে আসার পরেই ব্রেক করে দিছে, এখানেই লুপ বন্ধ করে দিছে, এই জন্য চেরি আর প্রিন্ট হয় না। আমি যদি আরো একটু সহজ করে বুঝাই, এগুলাকে আমি সংখ্যায় নিয়ে আসি। 1
ধরলাম এটা 9, তো আমি এই x ইকুয়ালস টু দিলাম হচ্ছে 5। এখন ব্রেক করি, দিলাম 5 আসলে এটা ব্রেক হয়ে যাবে, আর আসবে না। দ্য কন্ডিশন হ্যাজ লেন্থ গ্রেটার দেন 1। এখন আশা করি হবে। এইখানে সেমই লেখা। ও সরি, এইভাবে লিস্ট দেওয়ার দরকার নেই, এই কারণে কাজ করতেছে না। এইটা দি টাইস, তাহলে হবে। এখন প্রিন্ট দি। তো ডাইসে হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত ডেটা থাকে, মানে থাকে, সংখ্যা থাকে। তো 1 প্রিন্ট হয়েছে, 2 প্রিন্ট হয়েছে, 3 প্রিন্ট হয়েছে, 4 প্রিন্ট হয়েছে, 5 আর প্রিন্ট হয় নাই, কারণ x যখন 5 এর ইকুয়াল হয়ে যাবে তখন আমি ব্রেক করে দিতে বলছি। আর নেক্সট দিলে কি হবে, নেক্সট মানে হচ্ছে 5 কে টপকায় যে বাকিটা প্রিন্ট করবে। 1 2 3 4 প্রিন্ট করে 5 কে প্রিন্ট না করে 6 কে প্রিন্ট করবে, এরকম করবে নেক্সট দিলে। যে রান করলাম 1 2 3 4 5 করে না, 6 করছে, আর ব্রেক দিয়ে দিলে 5 আর করতো না, 5 এর পরের গুলাও করতো না। আর নেক্সট দিলে যেটাকে বাদ দিতে বলবো, যেটাকে এক্সক্লুড করতে বলবো সেটাকে বাদ দিয়ে বাকিগুলা প্রিন্ট করবে। নেক্সট হলে এই সেম এই জিনিসটা হবে নেক্সট হলে। এই হচ্ছে তফাৎ নেক্সট এন্ড ব্রেকের। হোয়াইল লুপের ক্ষেত্রে সেম। এই হচ্ছে দুইটা লুপ, নেস্টেড ফর আছে না, নেস্টেড লুপ, এই যে নেস্টেড লুপ, নেস্টেড লুপ, এটা দেখি। আচ্ছা, নেস্টেড লুপ কেন বললাম, ওই যে এর আগেও আমি নেস্টেড ইফ দেখাইছিলাম। কোন লুপের এটা নেস্টেড ইফ মানে ছিল কি, ইফ এর আন্ডারের ইফ, সেটা হচ্ছে নেস্টেড ইফ। এখানে ফর লুপ, ফর এর আন্ডারের ফর, এই কারণে সেকেন্ড যে ফরটা সেটা হচ্ছে নেস্টেড ফর। এই নেস্টেড লুপ, এই ফরটা হচ্ছে এই ফরের আন্ডারে, এই কারণে এটা নেস্টেড ফর লুপ। এখানে আমি অ্যাডজেক্টিভ বলছি, অ্যাডজেক্টিভ হচ্ছে আমার ভেরিয়েবল। কি কি অ্যাডজেক্টিভ আছে, স্মল, বিগ এন্ড টেস্টি, তিনটা অ্যাডজেক্টিভ আছে। আর সেকেন্ডলি আছে ফ্রুট, ফ্রুট কি দিলাম, অ্যাপল, ব্যানানা এন্ড চেরি। এখন আমি ফার্স্ট এর যে লুপটা দিলাম এক্স ইন অ্যাডজেক্টিভ, মানে এক্স হচ্ছে যে এক্স জিনিসটা হচ্ছে অ্যাডজেক্টিভ গুলা, স্মল, বিগ এন্ড টেস্টি, এক্স ইন অ্যাডজেক্টিভ, এক্স এর ইয়াটা সেটা অ্যাডজেক্টিভ এগুলোর ভিতরে। আর ফ্রুটস, এই যে সেকেন্ড নেস্টেড ফর, মানে নেস্টেড যে লুপটা, সেকেন্ড একটা দিলাম, সেটা হচ্ছে ওয়াই ইন ফ্রুটস। ঠিক আছে, মানে ওয়াই হচ্ছে ফ্রুটস এর মধ্যে যে কোনো গুলা, অ্যাপল, ব্যানানা, চেরি। তারপরে এখন এই দুইটা হলো আমার হচ্ছে লুপ, দুইটা গেল লুপ। এখন আসছে আমার কন্ডিশন, কন্ডিশন আর ডিক্লারেশন। এখানে কোনো কন্ডিশন দেই নাই আমি, এখানে আমি ডিক্লারেশন দিছি। কি ডিক্লেয়ার করছি,
মানে এক্সিকিউশনের জন্য কি স্টেটমেন্ট দিছে আর কি, সরি, সেটা হচ্ছে প্রিন্ট করতে বলছি কি পেস্ট এক্স ওয়াই। পেস্ট মানে কি, পেস্ট কি করতে, পেস্ট কি কাজে লাগে, আগে তো বলছিলাম পেস্ট ফাংশনটা এই কাজে লাগে যে দুইটাকে পাশাপাশি প্রিন্ট করে, দুইটা জিনিসকে পাশাপাশি প্রিন্ট করে। তো যখন এই দুইটা আমি এই করব, রান করব, তখন অ্যাডজেক্টিভের ভিতরে এগুলা চলে আসবে, ফ্রুটস এর ভিতরে এগুলা চলে আসবে। এরপরে যখন লুপে যাব, লুপটা রান করব, তখন এই ফার্স্টে কি করবে, এক্স, এক্স এর, এক্স কে রিড করবে, এক্স কে রিড করবে, এক্স এ, এক্স হচ্ছে কি অ্যাডজেক্টিভের মধ্যে জিনিস, এক্স কে রিড করবে, এক্স এর মধ্যে ফার্স্টে আনবে কাকে, স্মল কে। তারপরে পরের লুপ, সেকেন্ড লুপে যখন ঢুকবে, তখন ওয়াই ইন ফ্রুটস যেহেতু বলছি, তাহলে তারপরে কাকে আনবে, এপল কে। তো পেস্ট কি করবে, স্মল এপল এইটাকে পেস্ট করবে, ঠিক আছে, পেস্ট করবে, তারপর আমার প্রিন্ট হবে ওই লেখাটা, স্মল এপল লেখাটা প্রিন্ট হবে। সেম, তারপরে আবার সেই লুপের মধ্যে ঢুকবে, লুপের মধ্যে ঢুকে এক্স ইন অ্যাডজেক্টিভ মানে এরপর আসবে বিগ, বিগ এর পরে তারপর ওয়াই ইন ফ্রুটস মানে আসবে ব্যানানা, তারপরে আসবে টেস্টি চেরি, এরকম। এটাকে আমরা রান করলে এরকম আসবে, দেখি রান করি, এই যে, ঠিক আছে, স্মল এপল, তারপরে এইভাবে এইভাবে এই তিনটা কম্বিনেশন, এটা বারবার প্রত্যেকটা কম্বিনেশনকে এটা এই করবে, চেক করবে। স্মল অ্যাপল আসছে, স্মল ব্যানানা আসছে, চেরি আসছে, তারপর বিগ অ্যাপল, বিগ ব্যানানা, বিগ চেরি আসছে, টেস্টি অ্যাপল, টেস্টি ব্যানানা, টেস্টি চেরি, এরকম আসছে। ফার্স্টে ফর প্রথম ইয়ার লুপে আসছিল এক্স, এক্স এর এটাকে নিল, তারপর ওয়াই এর এটাকে নিল, এরকম যত সম্ভাব্য কম্বিনেশন হয় সেটা পেস্ট করছে। পেস্টের কাজই এইটা, দুইটা জিনিসকে পেস্ট করে সম্ভাব্য যত ইয়াগুলো আছে এগুলাকে ই করে। কিন্তু এক্স আর ওয়াই কে যে পাশাপাশি করছে, এইটা আসলে লুপের কারণে হয়েছে। আর পেস্ট করছে কে, এই দুইটাকে পাশাপাশি লিখে দিছে, এই কম্বিনেশন গুলা ফর লুপ করে দিছে, আর পেস্ট করছে এই দুইটাকে পাশাপাশি লিখে দিছে, আর প্রিন্ট করছে কি এগুলাকে প্রিন্ট করে তোমাদেরকে দেখাই দিল, এই হচ্ছে কাজ, নেস্টেড ফর। তো এরকম যদি আমরা দুইটা নেস্টেড ইয়া রাখি, আমার যদি আরো আরো যদি এখানে আমি আনতে চাইতাম, আরো কোনো কিছু যদি আনতে চাইতাম, আরো কোনো আরেকটা কোনো ভেরিয়েবল আনতাম, তখন আমার আরেকটা নেস্টেড ফর আসতে হইতো, এবং পেস্টের জায়গায় এক্স ওয়াই জেড আসতে হইতো, তখন তিনটা জিনিস একসাথে পেস্ট করতো, তো তিনটা কম্বিনেশন আরো বেশি হইতো। ফর লুপের ইনিশিয়ালাইজেশনের জায়গাটা আমাদের বোঝা, আমাদের জানা, কারণ আমি এখানে তো বলেই দিছি এক্স হচ্ছে অ্যাডজেক্টিভের ভিতরের জিনিস, ওয়াই হচ্ছে ফ্রুটস এর ভিতরের জিনিস, এইটাই শুধু ফর লুপ আর হোয়াইল লুপের তফাৎ। লুপ এমনি বাকি সবকিছু সেম। আমরা সরাসরি কন্ডিশন দিয়ে দিলে, আমি যদি এরকম ডিক্লেয়ার করে না দিই এক্স হচ্ছে অ্যাডজেক্টিভ বা ওয়াই হচ্ছে ফ্রুটস, এরকম যদি ডিক্লেয়ার করে না দিই, তখন এটা হোয়াইল লুপ, তখন ফর লিখবো না, তখন হোয়াইল লিখবো। আর যেহেতু আমি ইনিশিয়ালাইজেশনের জায়গাটা জানি, কাজটা আমি কি মানে কোত্থেকে ইনিশিয়ালাইজেশনটা মানে শুরু হবে সেটা যেহেতু জানি, সেই জন্য এটা ফর লুপ ব্যবহার করছি, মানে এইটার জন্য এইটা, ফর মানে জন্য, মানে এই যদি এইটা হয় এক্স অ্যাডজেক্টিভের ভিতরের জিনিস হয়, তাহলে কি এটার জন্য কি 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 কাজ করতে হবে, মানে কোন লুপে ঢুকতে হবে বা কি কাজ করতে হবে, এটা হচ্ছে ফর। হোয়াইল, হোয়াইল মানে যখন, যখন এই কন্ডিশনটা মিট করবে তখন কি করতে হবে, এই কারণে এটা লুপ দুইটাই সেম, খালি কোনটা কখন করব সেটা আমার বুঝতে হবে। ইনিশিয়ালাইজেশনের জায়গাটা যখন আসবে, যে আমি ধরেই দিছি এই জিনিসটা, তখন ফর, আর যখন, যখন আমি আমার শুধু কন্ডিশন আছে, যখন এই কন্ডিশনটা মিট করবে তখন এই কাজটা করো, এরকম হবে, তখন হোয়াইল লুপ দিয়ে কাজ করবে। এই হচ্ছে তফাৎ, বুঝছি আমরা। ভাই আবার একটু বলবেন লাস্টে যেটা বললেন? আচ্ছা, এই যে ফর কখন, হোয়াইল কখন, এটা একবার বলি। এই লুপের যে বিষয়টা সেম দেখাই যাচ্ছে, এখানে শুধু ইনিশিয়ালাইজেশনের জায়গাটা এই হোয়াইলের থেকে আলাদা হয়েছে, বাকি সব কিন্তু সেম ছিল। কন্ডিশন চেক করা,
তারপরে হচ্ছে ট্রু হলে লুপ ব্লকে ঢুকে তারপরে আপডেশনে যাওয়া, তারপর আবার কন্ডিশন চেক করা, ট্রু হলে আবার ব্লকে ঢুকা, আর ফলস হলে মানে আউটার যে স্টেটমেন্টটা দিয়ে রাখছি যে এই ব্লকের ভিতরে তখন কিছু হবে না, তখন আউটার স্টেটমেন্টটা এই হবে। আর হোয়াইল লুপও সেম, এই যে হোয়াইল কন্ডিশন চেক করবে, ট্রু হলে ব্লকে ঢুকবে, তারপর আপডেশন, তারপরে আবার কন্ডিশন, তারপর ফলস, যদি ফলস চলে আসে তাহলে বাইরে যেটা সেটা প্রিন্ট করবে, এরকম। তো আমি তো যে স্টেটমেন্ট এক্সিকিউশনের জন্য যে স্টেটমেন্ট দিয়ে দিছি সেটাই ওরা কাজ করে হোয়াইল লুপ। তো এখানে খালি ইনিশিয়ালাইজেশনের জায়গাটাই পার্থক্য, ইনিশিয়ালাইজেশনের জায়গাটা আমার কন্ট্রোল। আমি যেহেতু এখানে বলে দিছিলাম যে এক্স মানে অ্যাডজেক্টিভের ভিতরে আমি যা ডিক্লেয়ার করে দিছি যে ডেটাগুলো সেটাই এক্স, আর ফ্রুটস মানে ওয়াই হচ্ছে কি অ্যাপল ব্যানানা চেরি যেগুলো ডিক্লেয়ার করে দিছি সেগুলাই। ইনিশিয়াল জায়গাটাতে আমাদের এই জায়গাটা আমাদের জানা, এক্স হচ্ছে অ্যাডজেক্টিভ গুলো, ওয়াই হচ্ছে ফ্রুট গুলো, এটা জানা, এখানে কোনো কন্ডিশন নাই। এই জন্য আমি বলছি এক্স অ্যাডজেক্টিভ আর ওয়াই ফ্রুটস, এইটার জন্য এই কাজ করো, কি কাজ করো, প্রিন্ট করো, আর পেস্ট মানে এক্স ওয়াই পেস্টটাকে বারবার প্রিন্ট করতে হবে, ঠিক আছে, এটাকে প্রিন্ট করতে হবে, এই কাজ আমি ওকে দিয়ে দিছি, এইটার জন্য এটা করো, এইরকম টাইপের। এটা লুপ আকারে এই কাজটা হবে, এই কারণে এটা লুপ। আর এইটার এই যে এই ইনিশিয়াল যে জায়গাটা, এটা যেহেতু আমাদের জানা, আমি ডিক্লেয়ার করে দিছি, এটা আমার কন্ট্রোল, এই কারণে ফর লুপ ব্যবহার করছি। আর যদি আমি হোয়াইল লুপ কখন ব্যবহার করে, যখন একটা কন্ডিশন থাকে, যদি এটা হয় তাহলে কি করো, অথবা যখন এই জিনিসটা i is less than 6 তখন এই জিনিসটা করো, ঠিক আছে। তখন হচ্ছে যে আমি এইখানে যে হোয়াইল লুপের কাজটা করছিলাম, এই যে যখন i 6 এর থেকে ছোট তখন এই কাজটা করো, কি করো, প্রিন্ট করো, i কে প্রিন্ট করো। আপডেশনে কি দিছিলাম এইটা, পরে আবার i মানে 1 এর সাথে 1 যোগ করে, তারপর আবার দেখছো যখন 6 এর থেকে ছোট বলছি না, তো 2 যখন 6 এর থেকে ছোট তখন আবার এই কাজ করো, করতে 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 যখন 6 এসে গেছে, তখন 6 দেখলাম কি যে 6 এর থেকে ছোট না, তখন কি এটা বন্ধ হয়ে গেছে। হোয়াইল লুপের ক্ষেত্রে যখন ইয়া আসে মানে ফলস আসে, কন্ডিশনটা ফলস আসে, তখন ওইটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ফর লুপটা সরি হোয়াইল লুপটা বন্ধ হয়ে যায়। আমি যদি আরেকটা কাজ করি, মানে আমার তো এখানে যেরকম স্টেটমেন্টের যে আউটসাইড স্টেটমেন্টের কথা আছে, স্টেটমেন্টটা তো তোমরা দেখো না, এই জন্য হয়তো আরো বুঝতে কষ্ট হচ্ছে, স্টেটমেন্ট ওলা কিছু একটা পাই কিনা দেখি। এই যে এটাতে স্টেটমেন্ট আছে, এটাই একটু দেখাই দিই। কই 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 হুম আচ্ছা, ডাইসের মধ্যে কি দিলাম, 1 থেকে 6 পর্যন্ত এই ডেটাগুলা, এই 1 থেকে 6 পর্যন্ত নিউমেরিক ডেটাগুলা ডাইসের ভিতরে। আচ্ছা, ফর এক্স ইন ডাইস মানে এক্স হচ্ছে ডাইসের ভিতরের সংখ্যাগুলা, ঠিক আছে। এখন আমি কি দিলাম, ইফ, এটা কন্ডিশন দিলাম, একটু আগে কন্ডিশন ছিল না, এটা আমার ইনিশিয়ালাইজেশন যে ছিল, এক্স ইন ডাইস এটা আমার কন্ট্রোল। এখন আমি কন্ডিশন দিছি, ইফ এক্স ইকুয়ালস টু 6, এক্স যদি 6 হয় তাহলে কি প্রিন্ট করব, প্রিন্ট পেস্ট দ্য ডাইস ইজ এক্স ইয়াথজি, মানে ডাইসের 6 কে ইয়াথজি বলে, তো তো দ্য ডাইস নাম্বার ইজ, এই কথাটা এই যে কথাটা এটা আমি এমনি জাস্ট লিখে দিছি, এই কথাটা পেস্টের কাজই হচ্ছে আমি যাই দেব পেস্টের এই ইয়ার ভিতরে সেগুলোকে জাস্ট একসাথে দেখাবে, আর কিছুই না। দ্য ডাইস নাম্বার ইজ, ডাইস নাম্বার, এখন ডাইস নাম্বারটা এই যে কমা দিয়ে এক্স লেখার মানে হচ্ছে ডাইস নাম্বার 1 2 3 4 5 6, এই যে 6টা নাম্বার সেটাকে এখানে লিখতে হবে, তারপরে ইয়াথজি এটা লিখ। আর এলস, এটাও একটা কন্ডিশন, যদি এটা না হয় তাহলে কি হবে, তাহলে প্রিন্ট কি করতে হবে, দ্য ডাইস নাম্বার ইজ নট ইয়াথজি, এটা প্রিন্ট করবে। তিনটা জিনিস একসাথে লিখবে, হ্যাঁ, এটা কিন্তু টোটালটাই কন্ডিশন, ইফ এটা নইলে এটা, যদি এটা হয়
না হলে এইটা হবে, এরকম। তো এটাকে প্রিন্ট করি। হ্যাঁ, যেমন যখন 1 হইলো, 1 আমি ইনিশিয়ালাইজেশন করছি কি দিয়ে? এক্স দিয়ে, এক্স ডাইসের ভিতরের অংশ। তো এক্স মানে এখন ফার্স্ট এক্স কি 1, 1 চেক করলো, চেক করে দেখলো যে 1 6 এর সমান না, মানে কন্ডিশনে গেল 6 এর সমান না, তাহলে কি প্রিন্ট করতে হবে? যে 6 সমান না হলে এলস এ চলে যাবে, else the dice number is x, x মানে 1, not yet c, the dice number is, তারপরে কি x, x কে মিলাইছে 1, তারপরে not yet c আসছে। তারপরে এইভাবে 1 গেল, 2 গেল, 3 গেল, 4 গেল, 5 গেল, চেক করা শেষ। তারপরে 6 যখন চেক করছে, দেখলো যে 6 x হচ্ছে x মানে 6, তখন 6 সমান হইলো, তখন এই যে the right number is ইয়াতসি লেখাটা প্রিন্ট হইলো, মানে তখন এই জিনিসটা প্রিন্ট হইলো। এই হচ্ছে বিষয়। তাহলে ফার্স্টে আমার ইনিশিয়ালাইজেশনও চেক করলো, আমার কন্ডিশনও চেক করলো, আমার আপডেশনও চেক করলো। এখানে এলসটা আপডেশন হিসেবে কাজ করছে, আপডেশনটাও কিন্তু অবশ্যই কন্ডিশন। মানে আমি যে আপডেটটা দিতে বলবো সেটা একটা কন্ডিশন। আবার আমি যদি কোনো আপডেশনে কন্ডিশন নাও দিয়ে দিই, আমি জাস্ট ডিরেক্টলি স্টেটমেন্ট দিয়ে, সেটাও আপডেশন। আমি যে কোনো রকম ভাবে আপডেট করতে পারি, কন্ডিশন দিয়ে আপডেট করতে পারি, কোনো স্টেটমেন্ট দিয়ে আপডেট করতে পারি। যেমন এখানে আমি কিন্তু স্টেটমেন্ট দিয়ে আপডেট করছিলাম, আই i+1 দিয়েছিলাম, এটা স্টেটমেন্টের মাধ্যমে আপডেশন দিছিলাম। আর এখানে এলস দিয়ে আপডেশন দিছি। এখন আমরা ফাংশন দেখব। এখন কি হোয়াইল ফর লুপটা বোঝা গেছে? মানে লুপটা আর কি মেনলি বোঝা গেছে কিনা? আমি যদি ওই ভাই মানে ইনিশিয়াল, বোঝা হ্যাঁ গেছে। হ্যাঁ, আর একটু ইনিশিয়ালাইজেশন না দেখতে হবে দিতাম, নিজেকে। হ্যাঁ ইনিশিয়ালাইজেশন না দিতাম, তাহলে শুধু শুধুই দিতাম, মানে কন্ডিশন দিতাম, তাহলে এটা হোয়াইল লুপ হইতো। ঠিক আছে, হোয়াইল লুপে যাই, হোয়াইল লুপের কঠিন কিছু আছে কিনা দেখি। ব্রেক আর নেক্সট তো দেখছোই, এই যে এটা দেখি ট্রাই করে। এবার হোয়াইল লুপটা আরেকবার দেখি। এখানে ইনিশিয়ালাইজেশন নাই, হোয়াইল লুপের এখানে ইনিশিয়ালাইজেশন দেই নাই। এখানে আমি দেই নাই যে এখানে সরাসরি কন্ডিশন, এখানে আমার কোনো কন্ট্রোল নাই, কন্ডিশন চেক করবে বারবার। তো ডাইস কি দিয়েছি? ডাইস আমি ধরেছি 1, ডাইসের ভ্যালু ধরেছি 1। তারপরে হোয়াইল যখন ডাইসের নাম্বার 6 এর থেকে ছোট অথবা 6 এর সমান হবে, লেস দেন অর ইকুয়াল, তখন কোথায় যাবে? এখন আরেকটা, এখন আমার হচ্ছে কাজ, মানে কন্ডিশনের ভিতরের কন্ডিশন, এটার ভিতরে আমার স্টেটমেন্ট আর কি। ইফ ডাইস ইজ লেস দেন 6, তাহলে কি প্রিন্ট করব? প্রিন্ট নো ইয়াতসি। যদি 6 এর মানে 6 এর থেকে ছোট হয় তাহলে নো ইয়াতসি, আর যদি এলস প্রিন্ট ইয়াতসি, যদি 6 এর থেকে ছোট না হয় তাহলে প্রিন্ট করব ইয়াতসি। এই হচ্ছে আমার স্টেটমেন্ট। আমি আপডেশন কি দিলাম এখানে? ডাইস, ডাইস প্লাস 1, মানে বারবার 1 এর সাথে 1 যোগ হবে, এটা হচ্ছে আমার লুপটা। ঠিক আছে, তো আমি হোয়াইল লুপটাকে এখানে দেখো ওপেন করছি, এখানে ক্লোজ করছি, কিন্তু এখানে হোয়াইলের ভিতরের অংশটা, এই যে এখান থেকে আরেকবার দেখাই, এই যে হোয়াইলের, হোয়াইল এই যে ওপেন হয়েছে আর ক্লোজ হয়েছে এখানে, মানে ক্লোজ মেনলি আপডেশনের আগে ক্লোজ হবে, স্টেটমেন্ট যেখানে সেখানে ক্লোজ হবে। হোয়াইলের পরে কন্ডিশন দিব, তারপরে যেখানে আমার সেকেন্ড ব্রেকেট শুরু হবে সেখানে আমার এখানে ভালো করে আঁকছে, এখানে ভালো করে আঁকে নাই, আপডেশনটাকে আলাদা রাখছে কিন্তু, দেখছো? মানে সেকেন্ড ব্র্যাকেটের পরেই রাখছে, এই যে সেকেন্ড ব্র্যাকেট এখানে, না এখানে একটা, এখানে একটা তফাৎ পাইছি।
এখানে একটা তফাৎ পাইছি। আপডেশনটাকে হোয়াইল লুপের স্টেটমেন্টের ভিতরে রাখছে। এই ফর লুপের ক্ষেত্রে এখানে আপডেশনটা আলাদা। স্টেট মানে আমার ব্লকটা এখানে কমপ্লিট করে দেওয়া, দেখছো? আর হোয়াইল লুপের ক্ষেত্রে ব্লকের ভিতরেই আপডেশনটা আছে, বারবার এটার ভিতরে ঘুরবে। এখানে একটা তফাৎ আছে। কিন্তু ফর লুপের এরকম একটা উদাহরণ আমার কাছে নাই। আমি একটু কাস্টমাইজ করে তোমাদেরকে দেখাবো, এখনই দেখাবো। যাই হোক, এটা হচ্ছে আমার হোয়াইল লুপের ভিতরের ইয়াটা, মানে আমার ব্লকটা, মেইন ব্লকটা, যেটা আমার মেইন স্টেটমেন্ট। স্টেটমেন্টের মধ্যে এই অংশটুকু হচ্ছে আমার, আমি যে কাজটা করতে দিছি, মানে আমার এক্সিকিউশন স্টেটমেন্ট, যে স্টেটমেন্টটা আমার এক্সিকিউট করার জন্য আমি দিছি। আর এইটা হচ্ছে আপডেশনটা। ডাইস হচ্ছে ডাইসের সাথে একটা এক যোগ করতে হবে। এক যোগ করলে তারপর আবার এই কন্ডিশন চেক করবে। কন্ডিশন চেক করে যখন 6 থেকে কম পাবে তখন নো ইয়ারসি প্রিন্ট করবে। তারপর আবার ধরো এখানে একের সাথে এক যোগ করে 2 যখন দেখবে 6 থেকে ছোট তখন নো ইয়ারসি প্রিন্ট হবে। তারপরে 2 এর সাথে আবার এক যোগ করে 3 হবে। 3 যখন দেখবে 6 থেকে ছোট তখন আবার নো ইয়ারসি প্রিন্ট হবে। এরকম করতে করতে যখন 5 এর সাথে 1 যোগ করে 6 এসে যাবে, যখন দেখবে 6 ইকুয়ালস টু 6, তখন প্রিন্ট করবে কি ইয়ারসি, মানে এলস এইটা। ইফ এইটা 6 থেকে ছোট হলে নো ইয়ারসি, আদারওয়াইজ কি করবে, এলস প্রিন্ট ইয়ারসি। এইটা হচ্ছে সুন্দরভাবে বোঝা গেল। 1 নো ইয়ারসি, 2 মানে 1 + 1 2 সেটাও নো ইয়ারসি, এরকম করে করে এই পর্যন্ত হইলো। এখন আমি ফর লুপের মধ্যে এই কাহিনীটা একটু করে দেখি। ধরলাম ডাইস ইকুয়ালস টু 1, সেম এই অংশটাকে এখানে আনি। এই ব্র্যাকেটটা এটা কি কম্পিউটার, এইটুক কপি করতে যাও, এটা পুরোটা কপি হয়ে গেছে। দেখি ফর লুপের ক্ষেত্রে এই জিনিসটাকে একবার করে দেখি। ডাইস 1, তারপরে ফর এক্স ইন ডাইস, যদি এক্স ইকুয়ালস টু 6 হয় তাহলে প্রিন্ট হচ্ছে এইটা, আর না হইলে এইটা প্রিন্ট করবে। তার ডাইস হবে কি, ডাইসের আপডেশনটা হবে ডাইস +1। দেখি এটা প্রিন্ট করে কি হয়, ক্লিয়ার করে নি। The dice number is 1 not yet see, এখানে আপডেশনটা নেয় নাই। ও হ্যাঁ, এটা নিবে না তো, এটা তো আমার 1 থেকে 6 পর্যন্ত দিতে হবে। কারণ এক্স যে ইয়ার নিচ ভিতরে। এখন কি আসে দেখি। এখন ঠিক আছে। এখন ঠিক আছে, দেখছো? প্রথমে ওই এক্স ইন ডাইস, এটা আমি বলে দিছি। এক্স মানে 1 থেকে 6 এর মধ্যে মার্কস হচ্ছে এক্স। তো এক্স এর সাথে না, এখানে এক্স লিখতে হবে। এখন একটু রান করে দেখি কাজ করে কিনা। এইটা ঠিক অ্যাপ্লিকেশন হওয়ার কথা। হ্যাঁ, এইবার ঠিক আছে, পারফেক্ট হয়েছে। এবার কি তুমি বুঝছো তোমরা কেন এটা রান করলো ঠিক হইলো? কারণ এই দেখো, আমি ডাইস ধরছি 1 থেকে 6 এবং আমি ফর লুপে ইনিশিয়ালাইজেশনে দেখছি এক্স ইন ডাইস, মানে এক্স এর যাই ভ্যালু আসুক সেটা হবে 1 থেকে 6 এর ভিতরে। হ্যাঁ, তো এক্স হচ্ছে ফার্স্টে ধরলাম 1, এক্স যেহেতু 1 ধরলাম, তো এক্স কে তখন 1 মানে এটাকে হচ্ছে করবে
ট্রাই করবে, ইফ এর মধ্যে আসবে এক্স যদি 1 হয় তাহলে হচ্ছে নট ইয়াজি লেখা আসবে। মানে ইফ এর মধ্যে ট্রাই করছে, এক্স যদি 6 হয় শুধুমাত্র তখনই এই জিনিসটা প্রিন্ট হবে, দ্য ডাইস নাম্বার ইজ ইয়াজি, ডাইস নাম্বার ইজ 6 ইয়াজি, এই জিনিসটা প্রিন্ট হবে। কিন্তু বারবার ওইটা যদি 6 না হয় তাহলে এইটা, তাহলে এখন এক্স এর সাথে 1 যোগ করে দিল, 1 যোগ করে দিয়ে 2 হইলো, 2 আবার 2 এক্স এর ভিতরেই, যেহেতু ডাইসের ভিতরেই এক্স ইন ডাইস লেখা না, মানে আগে কি করছে এক্স 1 হয়েছে, 1 চেক করছে আগে, তারপর 2 হয়েছে, 2 হওয়ার পরে আবার দেখছে যে ডাইসের ভিতর আছে কিনা, ডাইসের ভিতর যখন আছে তখন আবার এইটার সাথে মানে ইফ এর সাথে ইফ কে ইফ কন্ডিশনকে ট্রাই করছে, যখন দেখছে না তখন এলস কন্ডিশন ট্রাই করে প্রিন্ট করছে, তারপর আবার 2 এর সাথে 1 যোগ করে 3 করছে। তো এই ঝামেলাটা ওরা ইচ্ছা করে করে নাই কেন, কারণ এই জিনিসটা এক্সট্রা, এটুক দরকারই নাই, এমনি এই জিনিসটা ট্রাই করবে, আমার আগের থেকে ডিক্লেয়ার করা এক্স ইন ডাইস দেওয়া। সো ফর লুপে আগে থেকেই দেওয়া থাকে দেখে এটা আমরা ফর লিখছি, মানে এই জিনিসটার জন্য এই কাজটা করো এরকম টাইপের। আর হোয়াইল লুপের ক্ষেত্রে এরকম থাকে না, হোয়াইল লুপের ক্ষেত্রে কন্ডিশনকে চেক করে, খালি শুধু কন্ডিশনকে চেক করে। এখানে কিন্তু কন্ডিশন পরে আসছে, মানে এটা আমার স্টেটমেন্টের কন্ডিশন, কিন্তু হোয়াইল লুপের ক্ষেত্রে হচ্ছে এই কন্ডিশনে যখন এই কন্ডিশন মিট করবে তখন এই কাজটা করো, আর এটা ছিল এই কন্ডিশন আমি এই জিনিসটা তোমার দিয়েই দিছি, এটা ঠিক আছে, এখন এইটার জন্য এই কাজটা করো, এরকম টাইপের। এই হচ্ছে তফাৎ হোয়াইল আর ফর এর। শিবলি বুঝছো? জি ভাই, মোটামুটি বুঝছি, আর একটু দেখতে হবে একটু নিজে নিজে। গুতাগুতি করতে হবে, হ্যাঁ গুতাগুতি করে বুঝতে হবে, দরকার হলে বারবার ভাই দেখবা। কোথাও না, মানে একটু দেখতে হবে আর কি বলছি। হুম। ভাই ও গোতাগতি মানে বোঝে নাই। মানে এটাকে ট্রাই করা আর কি। আচ্ছা যাই হোক, ফাহিম বুঝছো তো জিনিসটা? ভাই ফার্স্ট টাইম হিসেবে যথেষ্ট বুঝছি, নিজে আর একটু মানে প্র্যাকটিস করা লাগবে, ভুল হলে তারপর আবার দেখা যাবে। হুম, আরেকবার বলি তাহলে শেষ। ফর হচ্ছে এই জিনিসটা আমি বলেই দিছি, এক্স এর ভ্যালুটা অবশ্যই ডাইস এর ভিতরে, তো এই জিনিসটার জন্য তুমি এই কাজ করো, এটা আমি বলে দিছি। আর হোয়াইল হচ্ছে আমি ডিক্লেয়ার করি নাই, মানে মানটা ডিক্লেয়ার করি নাই, আমি বরং তার বদলে একটা কন্ডিশন দিয়ে দিছি, যখন এই জিনিসটা তখন এই কাজ করো, যখন এই জিনিসটা না তখন বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তখন আমার কাজটা শুনবে না, সেই কাজটা করবে না। আমি যখন কন্ডিশন দিলাম যখন এই জিনিসটা হইলো, যখন ডাইসের নাম্বার ভ্যালুটা ডাইসের ভ্যালু 6 এর থেকে কম হবে তখন তুমি এই কাজটা করবা, আর যখন 6 এর সমান হয়ে যাবে তখন কাজটা করবে না, এরকম বিষয়টা হবে, ঠিক আছে? মানে আমি কন্ডিশন কি দিচ্ছি সেটার উপর আসলে ডিপেন্ড করতেছে, যখন মানে হোয়াইল আর কি লুপটা। আর লুপ মানে হচ্ছে একটা কাজ বারবার 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 করা, আর হোয়াইল তখনই কন্ডিশন যতক্ষণ ট্রু হবে ততক্ষণ কাজ করবে, আর যখন হোয়াইল কন্ডিশন মানে ফলস হয়ে যাবে তখন আর কাজ করবে না, এইটা হচ্ছে হোয়াইল লুপের কাজ। ফলস হলে কাজ করবে না স্বাভাবিক, কারণ আমি যে কন্ডিশন দিচ্ছি সেই কন্ডিশন মিট না করলে কাজ করবে না, কারণ আমি তো বলেই দিছি যদি যখন এটা হবে তখন এই কাজটা করবা, যখন এটা হবে না সেখানে বন্ধ হয়ে যাবে, শেষ। এই হচ্ছে নর্মাল কনসেপ্ট। এরপর সে ফাংশনে, ভাই আজকে থাক। ফাংশন শেষ আজকের মতো, এখানেই শেষ, ফাংশন শেষ করলেই শেষ, তারপর ডেটা সেট নিয়ে নেক্সট দিন ক্লাস করবো। ফাংশন সোজা, ফাংশন কঠিন কিছু না, মানে লুপটা একটু মানে একটু ট্রিক, মানে একটু বুঝতে হয় আসলে, লুপটা একটু একটু ক্রিটিক্যাল, এটা স্বাভাবিক। ফাংশন, এই ফাংশন যে ফাংশনটা আছে সেটা আমরা এখানে ব্যবহার করতেছি। আমি মাই ফাংশন নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এটার মধ্যে কি আছে, এটার মধ্যে একটা ফাংশন আছে, ফাংশন, ফাংশনটা কি, এফ নেম, ঠিক আছে? ফাংশনটা হচ্ছে এফ নেম, এফ নেমটা আমার নিজের লেখা, এখানে যা ইচ্ছে তাই লিখতে পারি আমরা, কোনো সমস্যা নেই।
তো এফ নেমটা ফার্স্টে কি করবে, ওরা ফার্স্ট মানে যখন আমি এই জিনিসটাকে ডিক্লেয়ার করব তখন এফ নেমটাকে রিড করবে। এফ নেমটাকে রিড করে এখন তো কিছু পাইতেছে না। হ্যাঁ, তো আমি যে কমান্ড গুলা দিচ্ছি সেটা আসলে এইখানে মাই ফাংশন পিটার, মাই ফাংশন লুইস, মাই ফাংশন এইটা আরেকজনের নাম। ঠিক আছে, এইটা হচ্ছে আমার কমান্ড গুলা। ঠিক আছে, এটা এই ব্লকটার মধ্যে কি আছে, কি কাজটা করতে দিছি, এই ব্লকটার মধ্যে আসলে দেখাচ্ছে আমি কোন কাজটা করতেছি সেইটা। পেস্ট, এটা হচ্ছে আমার কাজ, মানে ব্লকের ভিতরে আমি রাখতেছি আমার কাজটা, আমি কি কাজটা করতে দেবো। পেস্ট কি করব, পেস্ট মানে কি, পেস্ট হচ্ছে বললাম যে দুইটা তিনটা চারটা পাঁচটা যাই থাকুক সবগুলাকে একসাথে করে লিখে দেয়, খালি একসাথে লিখে পেস্ট করে দেয় বা হচ্ছে প্রিন্ট করে দেয় একসাথে। কি প্রিন্ট করতে হবে, এফ নেম কে প্রিন্ট করতে হবে, সাথে গ্রিফিন লাগাইতে হবে। গ্রিফিন এই ওয়ার্ডটা সাথে এফ নেম, হ্যাঁ এই দুটাকে প্রিন্ট করতে হবে। এফ নেমটা মেইনলি একটা প্যারামিটার বা আর্গুমেন্ট, সোজা কথা। হ্যাঁ, প্যারামিটার অথবা আর্গুমেন্ট। আমার ফাংশনের মধ্যে অবশ্যই প্যারামিটার অথবা আর্গুমেন্ট দিতে হবে। দুইটা সেম জিনিস, প্যারামিটার অথবা আর্গুমেন্ট সেম জিনিস। ফাংশন চায় হচ্ছে প্যারামিটার, মানে যে কাজটা করতে হবে মানে সেটা প্যারামিটার চায়। আমি যেহেতু ফাংশনের মধ্যে এফ নেম জাস্ট একটা প্যারামিটার ডিক্লেয়ার করছি, তো আমাকে অবশ্যই এখানে এখানে আমার প্যারামিটার কমান্ড দিতে হবে, মানে কমান্ডে আমাকে প্যারামিটার গুলা দিতে হবে। এই যেখানে আমি কমান্ড গুলা দিছি না, মাই ফাংশন পিটার, মাই ফাংশন লুইস, মাই ফাংশন, এটার নাম্বার এটা উচ্চারণ করতে পারতেছি না, এটা আমি তন্ময় লিখে দিই। যাক, তো এই তিনটা কমান্ডকে আমি, তিনটা হতে পারে, দুইটা তিনটা বা একটাও হতে পারে, যাই হোক। আমি এই কমান্ড গুলা দিয়ে দিছি প্যারামিটারের। যে ফাংশন এফ নেমটা কিসের ভিতরে, ফাংশন এফ নেমটা হচ্ছে এই মাই ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করা, আর মাই ফাংশনের মধ্যে আমি এই তিনটা কমান্ড দিছি, পিটার, লুইস এন্ড তন্ময়, এই তিনটা কমান্ড। তো ফাংশন এফ নেম যখন দিলাম, ফাংশন এফ নেম মাই ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করলাম, তখন এই জিনিসটা তো ফার্স্টে রিড করবে। ওরা সবসময় কিন্তু সিরিয়াল মেনটেন করে। তোমাদের বারবার বললাম যে যখন আমরা কোনো কিছু রান করি তখন অবশ্যই ওরা এই যে সিরিয়াল নাম্বারটা দেখতেছে না, লাইনের সিরিয়াল, এই লাইনের সিরিয়ালও মেনটেন করে। আমি লেফট থেকে রাইটে কমা 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 করে যদি কোনো কিছু লিখি, এই কমার ফার্স্টে যেটা থাকবে সেটাকে আগে পড়বে, তারপর সেকেন্ড যেটা থাকবে সেকেন্ডটাকে পড়বে, তারপর থার্ডটাকে পড়বে, এইভাবে পড়বে। সিস্টেমই এইটা, বা লেফট থেকে রাইটে রিড করে আর উপর থেকে নিচে রিড করে। তো ফার্স্টে এই সেন্টেন্সটা রিড করবে, পড়বে। আমি যে এই সেন্টেন্সটা লিখলাম, মাই ফাংশন, এটা ভেরিয়েবল, আর ফাংশনের মধ্যে একটা প্যারামিটার সেট করে দিয়েছি, এটা রিড করবে। রিড করার পরে ও এখন খুঁজবে কি, এই ফাংশনটা কি খুঁজবে, এই কমান্ড গুলা খুঁজবে। আমি যদি কমান্ড গুলা না দিতাম তাহলে এটা রান করতো না, এই কমান্ড গুলা না দিলে এটা রান করতো না। ঠিক আছে, তো কমান্ড গুলা দিয়ে দিছি। তো এখন কি রিড করবে, আমাকে কি কাজ করতে দিছে, পেস্ট এফ নেম গ্রিফিন, এইটা কাজ করতে দিছে। তো ফার্স্টে কমান্ড এই যে পিটারকে নিয়ে যাবে এই এফ নেমের কাছে, তারপর গ্রিফিনকে এই পিটারের সাথে মিশায়া এই পেস্ট কি করবে, সেটাকে প্রিন্ট করবে। তারপরে লুইসকে নিয়ে যাবে এফ নেমের জায়গায়, তারপর তন্ময়কে নিয়ে যাবে এফ নেমের জায়গায়। এই হচ্ছে বিষয়। আমি লুইস বা তন্ময় না লিখলে শুধু পিটার গ্রিফিন লেখাটা আসতো। আমি এটাকে রান করে দেখাই তোমাদের। এই যে, তো ফার্স্ট থেকে আসছে পিটার গ্রিফিন, তারপর লুইস গ্রিফিন, তারপর তন্ময় গ্রিফিন আসছে। ঠিক আছে, পেস্টের কাজ হচ্ছে খালি জাস্ট এই দুইটাকে একসাথে মিলাই লিখে দেওয়া হচ্ছে। কিন্তু এখানে মেইন বিষয়টা কি হয়, পিছনে কাজটা মেইনলি কি হয়, প্রথমে এই লাইনটা পড়ে, তখন ফাংশন কি খুঁজে, ফাংশন প্যারামিটারটাকে খুঁজে, এফ নেমটাকে খুঁজে। তো আমি প্যারামিটার গুলাকে এখানে কমান্ড দিয়ে দিছি। মাই ফাংশনের জায়গায় এই যে পিটার, লুইস এন্ড তন্ময়, এটা হচ্ছে আমার সেই এফ নেম, এই কমান্ড গুলো এখানে দিয়ে দিছি। ফাংশন কি খুঁজবে, ফাংশন প্যারামিটারকে খুঁজবে। এখন আমি ফাংশনের মধ্যে যতগুলা প্যারামিটার দেই, যতগুলা মানে প্যারামিটার বা হচ্ছে আর্গুমেন্ট দেই, এই সবগুলার জন্য কমান্ড গুলাকে ওরা খুঁজবে। যেমন পরেরটায় দেখি, ফাংশনের মধ্যে দুইটা জিনিস দিচ্ছি, এফ নেম আর এল নেম। এফ নেম মানে ফ্রন্ট নেম আর ফার্স্ট নেম, আর এল নেম হচ্ছে লাস্ট নেম। হ্যাঁ, তো পেস্ট ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম এটা দিছি।
তো আমি এখানে যেহেতু দুইটা আর্গুমেন্ট দিছি, এখন এই আর্গুমেন্টের জন্য দুইটা আর্গুমেন্টের জন্য কমান্ড খুঁজবে। তো কি খুঁজলো, এই যে আমি এখানে কমান্ড একটা দিছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যাই দিতাম সবগুলাই প্রিন্ট করতো। হ্যাঁ, একটা লিখে দিছি যে মাই ফাংশন পিটার গ্রিফিন। তো আমি এফ নেমের জন্য এই কমান্ডটা, এল নেমের জন্য এই কমান্ডটা দিয়ে দিছি। তো এখন যদি আমি এটাকে করি, রান করি, এই যে পিটার গ্রিফিন আসছে। তো ফার্স্টে কি হলো, এই লাইনটাকে ওরা পড়লো, পড়ার পরে দেখলো যে এফ নেম আর এল নেমকে, মানে এফ নেম আর এল নেম আর্গুমেন্ট ডিক্লেয়ার করা হয়েছে, যেটা কিনা কি কাজ করতে হবে, পেস্ট করতে হবে এই দুইটা এফ নেম আর এল নেম কে একসাথে লিখে পেস্ট করতে হবে। তো কমান্ড তো খুঁজবে, এই ফাংশন তো এখন কমান্ড খুঁজবে, কমান্ড খুঁজতেছে, এই যে কমান্ড খুঁজছে, যে এই যে এই কমান্ডটা আমরা দিয়ে দিছি পিটার গ্রিফিন, এই লেখা, এটা এই কমান্ডটাকে পেয়ে গেল, তারপরে এটা পেস্ট করে ফেললো। এখন আমি যদি গ্রিফিনটা না দিতাম, কেটে দিতাম, তো এখন আমি তো শুধু এই এফ নেমের কমান্ডটা দিলাম, কিন্তু এল লাস্ট নেমের তো কমান্ড দিই নাই, তাহলে এটা কিন্তু ওরা এরর আসবে। দেখো এই যে এরর আসছে, আর্গুমেন্ট এল নেম ইজ মিসিং উইথ নো ডিফল্ট, কোনো ডিফল্ট কোনো কিছু নাই। আমি যদি ডিফল্ট কোনো কিছু দিয়ে দিতাম, তাহলে এল নেমের জায়গায় সেই জিনিসটা প্রিন্ট হতো। ডিফল্ট কোনো কিছু দেই নাই দেখে সেটা প্রিন্ট হয় নাই, আমি কোনো ডিফল্ট কোনো কিছু দেই নাই। হ্যাঁ, ডিফল্ট জিনিসটা কি এটা একটু দেখাই দিই, এখন পরেরটায় আসি। দেখো ফাংশন কান্ট্রি, ফাংশনে আমি এই যে আর্গুমেন্ট কি দিছি, কান্ট্রি হচ্ছে আর্গুমেন্ট, আমার মেইনলি হচ্ছে এটা হচ্ছে আমার আর্গুমেন্টটা। আমি এখানে ইকুয়াল নরওয়ে লিখে দিছি না, এইটাই আমার সেই ডিফল্ট ভ্যালু, নরওয়ে হচ্ছে আমার ডিফল্ট ভ্যালু। আমি যদি এরকম যাই আর্গুমেন্ট দেই, আর্গুমেন্ট ইকুয়ালস টু এইটা লিখে দেই, তাহলে সেটা হবে আমার ডিফল্ট ভ্যালু। তো এখানে আমি পেস্ট করতে বলছি কি, আই এম ফ্রম কান্ট্রি, ওই কান্ট্রি হচ্ছে এই আর্গুমেন্টটাকে এখন এই আর্গুমেন্টটাকে এই ফাংশনটা খুঁজবে। তো আমি এখানে কমান্ড কি কি দিলাম, এখানে এই যে এগুলা মাই ফাংশনের সুইডেন দিলাম, ইন্ডিয়া দিলাম, ইউএসএ দিলাম, আর এইখানে দেখো কিছুই লিখি নাই, এখানে জাস্ট একটা ব্র্যাকেট দিয়ে থুয়ে দিছি, কিচ্ছু লিখি নাই। এখানে যেহেতু কিছু নাই, আমি এখানে কোনো এই যে আহ, এই থার্ড লাইনটা, মানে আমি যদি এগুলা কিছু না লিখতাম, আমি যদি কিছু না লিখতাম, যেমন এখানে কিন্তু এই যে প্রথম জায়গায় আমি এই যে লাস্ট নেমটাকে আমি কমান্ড দেই নাই, কমান্ড না দিলে কিন্তু ডিফল্টটা খুঁজে, এই তিনটার ক্ষেত্রে কমান্ড দিছি, সুইডেন, ইন্ডিয়া, ইউএসএ দিছি কমান্ড, কিন্তু এইটা এই থার্ড লাইনের ক্ষেত্রে কিন্তু কোনো কমান্ড দেই নাই, কমান্ড না দিলে ও খুঁজবে কি ডিফল্ট যেটা সেটা, তো ডিফল্ট আমি কিন্তু নরওয়ে দিয়ে রাখছি। ঠিক আছে, এখন যদি আমি পেস্ট করি, এটাকে প্রিন্ট করি, তাহলে কি আসে দেখি, এই দেখো আই এম ফ্রম সুইডেন, আই এম ফ্রম কথাটার সাথে কান্ট্রি, মানে এই আর্গুমেন্টটাকে প্রিন্ট করতে বলছি। তো কমান্ড দিয়েছিলাম সুইডেন ফার্স্টে, তাই সুইডেন পেস্ট হয়েছে, আই এম ফ্রম সুইডেন। তো আই এম ফ্রম ইন্ডিয়া, আই এম ফ্রম ইউএসএ, এটা আসছে। কিন্তু এই জায়গায় যেহেতু আমি কমান্ড দেই নাই, তাই ডিফল্ট কি ছিল, নরওয়ে ছিল, সেই ডিফল্টটা এখানে প্রিন্ট হয়েছে, আই এম ফ্রম নরওয়ে, ডিফল্ট যেটা সেটা প্রিন্ট হয়েছে। তোমরা বুঝছো এটা ফাংশন সোজা না? সোজা ভাই, জি ভাই, তুলনামূলক মোটামুটি বুঝছি। লোকের তুলনায়। লুপের তুলনায় এটা সোজা, অনেক সোজা, ফাংশন সোজা। মানে আমার হচ্ছে কি, আমি ফাংশনের ভিতরে যা লিখবো সেটা হচ্ছে আমার আর্গুমেন্ট, তো আর্গুমেন্টটার জন্য আমাকে আলাদাভাবে কমান্ড দিতে হবে। কমান্ড যদি না দেই, তাহলে আমার আর্গুমেন্টের ভিতরেই আমার ডিফল্ট ডিক্লেয়ার করে রাখতে হবে, ডিফল্ট যদি কোনো কিছু দিয়ে রাখি। যদি ডিফল্টও না থাকে আর কমান্ডও না দেই, তাহলে এরর আসবে, তাহলে কোনো রেজাল্ট আসবে না। আর কমান্ড দিলে কমান্ড অনুসারে রেজাল্ট আসবে, আর যদি ডিক্লেয়ার করা থাকে তাহলে সেই অনুসারে, মানে আগের থেকে ডিফল্ট কোনো কিছু দেওয়া থাকে, সেই ডিফল্ট জিনিসটা এখানে আসবে। এই ফাংশনের কাজ হচ্ছে এটা। ফাংশন মানে আছে ফাংশনের ভিতরে থাকতে হবে, আর্গুমেন্ট থাকতে হবে, আর আর্গুমেন্টটার বিষয়ে আমার একটা কমান্ড দিতে হবে, এই হচ্ছে বিষয়। এই হচ্ছে আমাদের মোটামুটি গেল টুকটাক বিষয়গুলা। এখন ঘটনা হচ্ছে, এখন নেক্সট ক্লাসে আমরা শিখবো হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর অনেক কিছু শিখবো। স্ট্যাটিস্টিক্স আমাদের ডিফল্ট ডেটা সেট দিয়ে আমরা স্ট্যাটিস্টিক্যাল বিষয়গুলো শিখবো, যেমন ম্যাক্সিমাম, মিনিমাম, মিন, মিডিয়ান, মোড, পার্সেন্টাইল, এইসব
ছোটখাটো বিষয়গুলা আমরা কিভাবে একটা এক্সেল শিটের থেকে ডেটা নিয়ে ওখান থেকে এই কাজগুলা করা যায়, মানে সামারি করা যায় মেইনলি, এবং ওই ডেটা থেকে কিভাবে নর্মাল ডেটা নাকি অ্যাবনর্মাল ডেটা এটা বোঝা যায় সেইটুকু পর্যন্ত দেখব। এখন নর্মাল ডেটা যদি আসে, নর্মাল ডেটা হলে তখন আমরা প্যারামেট্রিক মেথড গুলো ফলো করি অ্যানালিসিস করার জন্য, আর অ্যাবনর্মাল ডেটা আসলে সেই তখন আমরা ইয়া করি, ওই কি বলে নন প্যারামেট্রিক মেথড গুলো ফলো করি অ্যানালিসিস করার জন্য। প্যারামেট্রিক নন প্যারামেট্রিক এগুলা শাকিল শিখাবে, শাকিল যখন ক্লাস নিবে তখন ওই ক্লাসগুলো নিবে। তো আমাদের খালি ডেটা চেনা পর্যন্তই, মানে অ্যাবনর্মাল ডেটা না নর্মাল ডেটা এটা চেনা পর্যন্ত যতটুকু মিনিমাম স্ট্যাটিস্টিক্স জানা লাগে এইটুকু আমরা নেক্সট ক্লাসে জানবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই।